গুড মর্নিং, আমি চৈতালি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমার বর সকাল সকালে একটা ব্লগ শুরু করলাম গাইস। অনেক সকালে উঠেছি, বাট এখনও অনেকটাই সকাল, এখন 9টা বাজে। তো আমার বর বেরিয়ে গেছে কাজে, আর সকাল থেকে অনেক কাজবাজ আমার হয়েও গেছে, বাট এখনও অনেক বাকি, অনেক করেও। তো আজকে ভাবলাম সবার ফার্স্টে তোমাদের আমাদের ফেসটা দেখিয়ে গুড মর্নিং বলি। তো গুড মর্নিং গাইস। তো চলো কী কী কাজ করেছি আমি তোমাদের দেখাই। পরিষ্কার সব কিছু, জল দেওয়া এ দেওয়া, মানে সব ধোয়া মাজা সব শেষ। এখানে দেখো গাইস, হচ্ছে গিয়ে পায়েস। কেন পায়েস হচ্ছে? একটা অকেশন আছে, চলো অকেশনটা তোমাদের বলেই দিই। আমার দিদির জন্মদিন আজকে, তো ও বাড়িতে আসছে। আমি বলেছি এখানে একটু খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখো পায়েসটা করেছি, একদম অল্প মিষ্টি দিয়ে একটু পায়েস, ঠিক আছে। আর এখানে দেখো সকালবেলায় এই যে টমেটোর চাটনিটা হয়ে গেছে। সে বাসন টাসন টিফিন খেয়েছি গেছে, আজকে পেটাই পরোটা খেয়েছি, টিফিন করার টাইম নেই। এখানে মাংস আছে, এখানে মাটন আছে, তো ওটাই ধোবো। এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো সবজি কাটা আছে, আর এখানে পেঁয়াজ কাটা আছে। তোমরা বুঝতেই পারছো কি হবে, দেখে ফ্রাইড রাইস হবে। সামনে আসার হয়তো আমি টাইম পাবো না, বাট মাঝে মাঝে আমি তোমাদের দেখাবো যে আমি কী করছি না করছি। তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে, ঠিক আছে। চলো, এখানে দেখো গাইস মাটনটা নিয়ে এসছে, 3 জনের আশা করছি হয়ে যাবে, ঠিক আছে। চলো মাটনটা ধুয়ে, ওখানে গরম জলটা হয়ে গেছে, আমি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, ঠিক আছে। গাইস মাটনটা দেখো ম্যারিনেট করছি, এখনই দেখেছো কত সুন্দর কালার এসছে, যেন মনে হচ্ছে খেয়ে নিই, দারুণ কালার এসছে। তো চলো এটাকে আমি আধা ঘন্টা মতো এখন চাপা দিয়ে রেখে দেবো, একটু পরে করবো। এখানে আলু ঠালুগুলো কেটে নিই। বন্ধুরা দেখো এখানে হচ্ছে আলু ফ্রাই, এই যে আলুটা ফ্রাই করছি। দেখো ঘরটাও পরিষ্কার করছি, আলুটা একটু করে ফ্রাই করছি আর ঘরটা পরিষ্কার করছি। আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তো মুছে নেবো। আর গাইস কোমরটা পুরো ব্যথা হয়ে গেল একসাথে। আমি মানে দশভূজা হয়ে রোজই ডেলি কাজ করি দশভূজা হয়ে। আর আমাদের বড়েরা কী ভাবে যে শুধুই তো রান্না করি, রান্না করলেই হয়ে যায়। শুধুও যদি কেউ রান্না করে সেটাতেই অস্থির হয়ে যাবে ছেলেরা। আর এখানে তো প্রত্যেকটা কাজ। আর কি বলতো বন্ধুরা, আমার এই একটা ঘর, আমার জিনিস এত ওলট পালট থাকে, এত থাকে, আমাকে কন্টিনিউ গোছাতে হয় সব কিছু। বাইরে বারান্দা ঘরটা দেখে মনে হয় একটা ঘর, কিন্তু এই একটা ঘরে না এদিক ওদিক করে জিনিস রাখতেই আমার কোমরটা পুরো ব্যথা হয়ে যায়। এই করে করে আমার কোমর ব্যথা, ওঠা বসা করতে করতে। তো যাই হোক, নিজের কর্ম নিজে করে যাই, যে যা ভাবলো আমার তাতে কোনো যায় আসে না। ইনফ্যাক্ট আমার বড়ও যা ভাবছে ভাবুক, কখনো মানে সেরকমভাবে বলেনি, জাস্ট নর্মাল বলেছিল আর কি একদিন, তারপরে আবার সরিও বলেছে। কিন্তু কিছু কথা আছে যেগুলো একটু মনে লেগে যায়, কিন্তু তবু চলো নেভার মাইন্ড, কারণ আমি ওকে ভালোবাসি আর অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, কখনো এমন কিছু বললো বা এমন কিছু করলো, তখন তো আমি থাকবো না, তখন ও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট আর কতটা কাজ করতাম। যখন হেগেমুতে মানে হেগেমুতে না, মানে ঘর অপরিষ্কার থাকবে, একা থাকবে, তখন বুঝতে পারবে। বাট আমি চাই না সেটা কোনোদিনই বুঝতে পারুক। তো চলো অনেক অনেক বক করে নিলাম, কাজগুলোকে করি, ঠিক আছে। তো চলো কাজ করি। আর দেখছি নিজের জন্য কিছু ভাবছি গাইস, নিজেকে টাইম দেবো। এত বেশি সোশ্যাল মিডিয়া থাকবো, কিন্তু এত বেশি ফোনে আমি আর থাকবো না। দেখছি একটু কোনো জব ফব করতে পারে, কারণ নিজের জন্য কিছু ব্যবস্থা করতে হবে, নিজেরটা নিজেকে দেখতে হবে। আমি ভালো থাকতে খুব ভালোবাসি, নিজেকে পরিষ্কার রাখতে, জামা কাপড় পরতে, সব কিছুই আর কি খুব ভালোবাসি এগুলো করতে। তো এগুলো যদি আমার লাইফে না থাকে, আমি বাইরে কোথাও ঘুরতে যাই না, কিন্তু যদি এগুলো আমার লাইফে না থাকে আমি পাগল হয়ে যাব। তো এই জিনিসগুলো আমার চাই, যে কোনো মতে আমার চাই। তো দেখা যাক কী করতে পারি, ঠিক আছে। চলো ভিডিও ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে আমি এটা কষার জন্য বসিয়ে দিয়েছি, এটা কষা হোক একদম। তো আজকে গায়ে মাখা করবো, তো ঝোলের প্রয়োজন নেই, এটা একদম কষা হলে তারপরে কুকারে দিয়ে দেবো। চলো এখানে একটু আলুটাও দিয়ে দিই, তাহলে না খুব সুন্দর টেস্ট হয়, আলুতেও একটা খুব সুন্দর টেস্ট হয়। একটুখানি হোক 10 মিনিট, তারপরে আবার আলুটা তুলে নেবো। ওরে বাবা! তো রান্না করতে করতে আমি একবার ঘরে উঁকি মেরে দেখলাম যে মধ্যকরি এখানে ভিডিও শ্যুট করছে। তো বন্ধুরা দেখো এখানে রাইসটা হয়ে গেছে, প্যান গড়াতে দিয়ে দিয়েছি। তো এটা আমি একটু তাড়াতাড়ি করে রাখলাম, কারণ এটা ঠান্ডা হবে, বাট বাকি প্রসেসটা বেলাতেই করব, ঠিক আছে। আর দেখো এখানে এটা হচ্ছে, কষা হচ্ছে, ঠিক আছে। কষাটা হোক, এটাও আমি বেলাতে একেবারে কমপ্লিট করব। তো চলো, সব কাজ মোটামুটি হয়েই গেছে। জামা কাপড় ভালো চাই।
খাও, দারুণ একটু টেস্টি। পায়েস দিলাম এখন, কেন খেতে এখনো অনেক দেরি, সবে 1টা বাজে। না মিষ্টির পোকা। এ দেখো গাইস, এটা একদম কমপ্লিট। এখানে এক স্টেপ ফ্রাইড রাইস হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো আরেক স্টেপ হচ্ছে, এই যে চলো বিরিয়ানিটা করি, এই বিরিয়ানি বলছি, ফ্রাইড রাইসটা করি। তো চলো গাইস, আজকের মেনুটা দেখিয়ে দিই। মাটন কষা বা একটু ঝোল ঝোল রেখেছি, আর এখানে দেখো ফ্রাইড রাইস, একদম সিম্পল মেনু, আর হাবি জাবি কিচ্ছু করিনি। এখানে স্যালাড কাটবো, আর এখানে একটু মিষ্টান্ন আছে, এটা হচ্ছে রস বড়া, চাটনি, আর এটা হচ্ছে পায়েস। তো চলো সবাইকে খেতে দিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম, দুপুরে খেয়ে দিয়ে। খাওয়ার আর ভিডিও নেওয়া হয়নি, কারণ অত ভিডিও নেওয়া সম্ভব না, তাই জন্য একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই মিলে শুয়ে পড়েছিলাম। আর একটু আগেই উঠলাম, এখন 6:30 বাজে। তো আমি বর কাজে বেরিয়ে গেছে, আর এখানে এই যে মুথুকুড়ি বসে আছে, বসে বসে দাওয়া দেখাচ্ছি। তো তারাও দেখাচ্ছি, আর কেমন খেয়েছে জিজ্ঞেস করছি। মুথুকুড়ি কেমন খেয়েছো? বলা যাবে না, মানে বলার অবকাশ রাখে না, মানে এত টেস্টি মাটনটা হয়েছিল আমাদের, মানে কি বলবো, দারুণ টেস্টি হয়েছিল মাটন। আর ও তো খুব ভালো মাটন, মানে মাটন চিকেন ও সব কিছু খুব ভালো রান্না করে। ইনফ্যাক্ট এখন তো আমার থেকেও ভালো রান্না শিখে গেছি। আমি বরঞ্চ কোনো অধৈর্য হয়ে গেছি, কিচ্ছু পারতো না, কোনোদিন কিছু করেনি, যেটা হয় বাড়ির ছোট, খুব আদরের ছিল, কোনোদিনই কিছু করেনি। রান্নার দিকে তো যায়নি, কাজকর্ম কিছুই সেরকম করেনি, পড়াশোনা করেছে, কলেজ করেছে, এরকম। তো এখন যে ও মানে এরকম নয় যে লং টাইম হয়ে গেছে, একদম সাম টাইমস, মানে একদম অল্প দিন, মানে এই 2-1 বছরের মধ্যে এত কিছু শিখে গেছে, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এটার জন্যই আমি মানে ভীষণ খুশি। আর এবং ভালোও করে, টেস্টি, যেরকম নয় যে মুখে দেওয়া যাবে না, মানে মুখে দেওয়া যাবে না ওটা বলবো না, ভীষণইভাবে টেস্টি, মানে আমাদেরকেও মানে আমাকেও ছাড়িয়ে গেছে, ভীষণভাবে ভালো। সবাই বার্থডে উইশ করে দাও, হ্যাপি বার্থডে বলে। আর আমার বার্থডেটা ওই মানে পালন করে। আমি খুব, সত্যি বলছি, খুব খুশি হই। আমি ওকে বারণ করি, আমার ভালোবাসা এটাই অনেক, মনে মনে ভালোবাসা, তাই না বলো, এটাই তো অনেক। ও যদিও আমার সন্তান তুল্য, বোন কম, আমার সন্তান বাচ্চাই বেশি। যেমন ও ধরো একটুখানি নেতার মতো, একটুখানি মানে মানে 1 বছরও হয়নি মাকে হারিয়েছে, বাবাকেও হারিয়েছে একদম ছোটতে। সব বলতে হয় না। তো সেই জায়গা থেকে মানে এতটা বড় কবে হয়ে গেল, বাচ্চারা যখন বড় হয়ে যায় দেখবে মায়েদের খুব মন কেমন করে, যে কবে আরো বড় হয়ে গেলো তাড়াতাড়ি করে। তো সেই জায়গায় ওদের খুব আবার পয়সা যখন টাকা পয়সা হয়ে যাবে আমি আরো ভালো করে। হ্যাঁ, তোমরা ওকে একটু সাপোর্ট করো বন্ধুরা। ও কি বলতো, ইচ্ছা তো থাকবে, এখন একদম বেশি তো বয়স না, এখন তো একটু ইচ্ছা করে একটু ভালো থাকবো, একটু ভালো পড়বো, একটু ভালো খাবো। সকলেরই থাকে। আর এই তো দিনকাল পড়েছে কতটা কঠিন, মানে বাস্তবটা খুবই মানে মানে পয়সা অর্থ ছাড়া এক পাও চলা যায় না, সেটা তুমি হসপিটালের দিকেই বলো আর খাওয়া দাওয়া বাড়ির বাহ্যিক যাই বলো না কেন। তো একটু সাপোর্ট করো ওকে, ভালোবাসা দিও।